Korbungni SDM ni Nogo Sikok Hapmani 24 hours Kayasani Swkangno Sikokno Khlikha Birganj Thanani police Bini Mung Pohar Jamatia Abohaikhe Khogwi Twlangjakmani Khwnwi no Naitogwi Tikhlaikha police Party Mung te koktomani bisingte chaimanka strangsalo Korbungni SDM ni Nogo Sikok Hapmani hene Party Mung te Amorpur Birganj Thanabo Khaijakha FIR awani aglono Party Mung ti chaitu ne to mungo onkhore Pohar Jamatia Mung Khorang borona Khlikha police aboni aglo bono koksongpani ko shaimanka kusik jewelers mungoi kasha falnogo Khalikha hene aboni aglona falnogo thangai mane khne Twlangjakmani joto mane khne na ferege tibokha aboni aglona afaloni na fangnobo Khlikha hene shaka police দুপুরবেলা আমাদের কাছে ওসি বীরগঞ্জ পিএসের কাছে এবং আমার কাছে একটি ইনফরমেশন আছে যে ছড়াস্থিত যে এসডিএম কারবুক স্যার রয়েছেন ওনার বাড়িতে একটি থ্যাফট ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাফট ইনসিডেন্টটি পোহর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও একজন দুজন লোক মিলে সংগঠিত করেছে। তো সেই মোতাবেক আমাদের পুলিশ টিম স্পটে হ্রাস করে এবং ইনভেস্টিগেশন টেক আপ করে তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা পোহর দেববর্মাকে খুঁজে পাই ও পলাতক ছিল তারপর পোহর জমাতিয়াকে তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর দীর্ঘ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর উনি কনফেস করে যে উনি চুরিটি করেছে এবং অঙ্কুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলো বিক্রি করেছে। তো ওর ইন্টারোগেশন মোতাবেক আমরা অঙ্কুর মার্কেটের যে জুয়েলারি শপ রয়েছে কৌশিক জুয়েলারি শপ সেখানে এসে একটি রেড কন্ট্যাক্ট করি এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন উনিও কনফেস করে যে উনি 2.5 লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে পোহর জমাতিয়া থেকে কিনেছে। তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি। এখন একটি মামলা আমরা নিচ্ছি এফআইআর নিচ্ছি তো সেই মোতাবেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি অন্য কেউ রয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মোতাবেক আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। Abohaikhe party mungore shabo Khorang tong abno tigi chaitu gunai thu mungkong khorsa khani shaka police. Bureau report Chini Khorang.